ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট শুনলাম, দেখা যাক। এখানে কোনো একটা জায়গায় লাগেজ রাখা যাবে শুনলাম, এরপর আমরা একটু ঘুরে দেখব, তারপর আবার নিয়ে আমাদের বোর্ডিং ইমিগ্রেশন যা যা করা লাগে ওগুলো করবো, দেখি কথা বলে। আল্লাহ জানে কত হাঁটা লাগবে আমার, আমি সবচেয়ে বেশি এটাই ভয় পাই। আমরা রো 1 হয়ে ঢুকলাম, এখানে অনেকগুলো রো আছে, ওই যে দেখা যাচ্ছে। এখানে একটা কফি ক্লাব আছে। জাহির বাবাকে বললাম তুমি গিয়ে জিজ্ঞেস করে আসো, আমি এত হাঁটাহাঁটি করতে পারবো না, কোথায় লাগেজগুলো রাখা যায়। এখানে একটা কমন চেক ইন আছে, প্রথমে এখানে চেক করে নিতে হবে। একেবারে এখানেই দিয়ে দেবো লাগেজ? আমি মনে করছি এখানে রাখবো, তুমি না বললা যে কোথায় রাখা যায়। ওটা বেশি হয়ে যায়। হ্যাঁ, আমাদের তো ছোটটার মধ্যে 60 কেজি বলতে না। হুম, যদি এটা বেশি হয়ে যায় তাহলে আমাদের সাথে রাখবো, আর তখন কোথাও রাখবো, রাখার একটা জায়গা আছে দেখছি। ও আচ্ছা, দিয়ে দিতে পারলে তো ভালো, দেখা যাক কি হয়। আনফর্চুনেটলি আমাদের বোর্ডিং শুরু হবে, আর অনেক দেরি আছে, তো ব্যাগ দিতে পারিনি। লাগেজ সবগুলাই আমাদের এখানে এক জায়গায় রাখতে হবে। এখন আমরা লেভেল 1-এ আসছি। এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের, এক জায়গা থেকে এক জায়গায় এত হাঁটা লাগে, আল্লাহ আমি টায়ার্ড। আজকে বিশাল জার্নি আছে, আল্লাহ ভরসা। এটাই হচ্ছে ব্যাগেজ স্টোরেজ, লেভেল 1-এ এসে এখানে রাখতে হবে মোবাইল। আমরা এখানে এখন ওয়েট করছি, এখানে আসার পরে কিছু সিস্টেম আছে, স্ক্যান করে নিতে হবে এখানে, তারপর পাসপোর্ট থেকে ইনফরমেশন দিতে হবে, এরপর হচ্ছে ওরা ব্যাগগুলা সিকিউর করবে আমাদের, তারপর এখানে পেমেন্ট দিয়ে এখানেই জমা দিতে হবে। এখানে আসছি, ওনার নাকি আমাকে খুব প্রিটি লাগছে, উনি আমার সাথে কথা বলতেছিল, তো আমরা এখন একটা ছবি তুলবো। No, you are so pretty too. টিটার নাকি আমাকে এত কিউট লাগছে, বারবার বলতেছিল। তারপরে হচ্ছে উনি এটা খাচ্ছিল, আমাদেরকে গিফট করলো। উনিও মুসলিম মাশাআল্লাহ। তো ওনার সাথে কথা বলতে বলতে যেটা শুনলাম, আন্টিটার ক্যান্সার হয়েছে, খুব খারাপ লাগলো, আমিও একটু গল্প করলাম। এখন ব্যাগগুলো দিয়ে আমরা যাচ্ছি। ব্যাগে কত টাকা লাগছে জানো আমাদের লাগেজে? একটাতে 1600 টাকা লাগছে। ও মাই গড, কোনো টাইম কি ফিক্সড করে দিছে? 24 আওয়ার্সের জন্য। আমরা এখন যাচ্ছি একটু ঘুরে দেখার জন্য। এখানে একটা ট্রেনও আছে এটার পাশে, এটা নিয়েও ঘোরা যাবে, দেখি আমরা এটাতে ওঠার ট্রাই করব। এরপর আমরা পৌঁছে গেলাম ওয়ার্ল্ডের হাইয়েস্ট ওয়াটারফল, যেটা সিঙ্গাপুর এয়ারপোর্টে আছে সেটা। তারপর ওটার পাশে দুজন মিলে অনেক অনেক ছবি তুললাম, কারণ এটা অনেক বেশি স্পেশাল। এটার পাশে ছবি না তুললে তো সিঙ্গাপুর এয়ারপোর্টে যাওয়াটাই বৃথা। আমরা যদিও অনেকটা সময় নিয়ে গিয়েছিলাম, কিন্তু অনেক তাড়াহুড়া করেই সব কিছু দেখতে হয়েছে, কোন দিকে যেন সময়গুলো শেষ হয়ে গেল। তারপর ওই দিক থেকে হেঁটে আস্তে আস্তে তাড়াহুড়ো করে সব টিকিট কালেক্ট করে নিলাম আমাদের বোর্ডিং শেষ করে। এ পাশটাতে হচ্ছে একটা গার্ডেন ছিল, এটা বাটারফ্লাই গার্ডেন নাম ছিল এটার। এছাড়াও এখানে আরও অনেক কিছু ছিল, রাইডস ছিল, রোলার কোস্টার ছিল, তারপর মুভি থিয়েটার, রেস্টুরেন্টস, পুল ছিল, আরও অনেক অনেক কিছু। আসলে এত কিছু আমাদের পক্ষে দেখা সম্ভব হয়নি। আমরা এরপর চলে গেলাম লাউঞ্জে, যেহেতু খেতে হবে এয়ারপোর্টে, যেহেতু আমাদের টাইমটা অনেক কম ছিল হাতে, তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। লাউঞ্জে গিয়ে খাবার খুঁজতেছিলাম যে কী আছে কী আছে। লাউঞ্জটা বেশ সুন্দর ছিল, তারপরে খাবার দেখে তো আমার একদমই মন ভালো হয়ে গিয়েছিল। এখানে চিকেন কারি ছিল, মাটন ছিল, তারপর রাইস দেখে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল, ভেজিটেবল ছিল। তারপর তাড়াতাড়ি করে আমি বিরিয়ানি নিয়ে নিলাম, তারপর চিকেন কারিটা নিলাম, গিয়েই খেতে শুরু করে দিছি। তবে ওদের ফুডটা আমার একদম আনএক্সপেক্টেড ছিল, আমি ভেবেছিলাম খেতেই পারবো না মনে হয়, কিন্তু আল্লাহর রহমতে ভালোই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ, যতটুকুই খেয়েছি।
তারপরে অ্যানাউন্স করলো আমাদের একদমই টাইম নাই হাতে, দৌড়াতে দৌড়াতে দুইজনে মিলে গেলাম। তারপরে ওই যে বাংলাদেশের বিমান দেখা যাচ্ছে, দেখেই তো মনটা ভালো হয়ে গেছে যে বাচ্চাদের কাছে যাব, এতদিন পর বাংলাদেশে ফিরে যাচ্ছি, এটা একটা অন্যরকম শান্তি ছিল আলহামদুলিল্লাহ। তারপর দুজন মিলে বিমানে উঠতেছিলাম, জাহির বাবাকে বলতেছিলাম যে ওঠার সময় দোয়া পরে উঠো, যেহেতু এটা অনেক লং জার্নি হবে, আমার বরাবরই একটু ভয় লাগে। তারপর সিটে উঠে একটা ছোট্ট ভিডিও নিচ্ছিলাম, ভাবতেছিলাম, একটু ভয়ও কাজ করতেছিল। তারপর দুজন মিলে আল্লাহর নাম নিয়ে বসলাম। তারপরে আস্তে আস্তে সময় কেটে গেল, এরপর ফিরে এলাম বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট। বাংলাদেশের সব কিছু মানে অনেক দিন পর দূরে থাকলে আসলে কেমন যেন একটা শান্তি শান্তি লাগতেছিল। যদিও আমার জার্নি ওখানেই শেষ হয়নি, এরপর আমাকে আরও অনেক বড় একটা জার্নি করতে হয়েছে। আমি ঢাকা থেকে আবার চিটংয়ে আসছি, চিটং থেকে আবার বান্দরবানের জন্য গাড়ি নিয়ে, তারপরে রাতের প্রায় 12:30 একটার দিকে আমি বান্দরবানে গিয়ে পৌঁছালাম। তারপর অবশেষে বাচ্চাদেরকে আনতে গেলাম আপুর বাসা থেকে। এরপর 2 বাচ্চাকে কাছে পেয়ে তারপর আমাদের শান্তি আলহামদুলিল্লাহ।